আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে খুব সহজে ক্রিম চিজ তৈরি করা যায়, আর সাথে বলবো কিভাবে এটা 1 মাস বা তার চেয়ে বেশি সময় সংরক্ষণ করবেন আর কোনো তিতাভাব হবে না। এবং সেই সাথে ক্রিম চিজ এবং পাকা আম দিয়ে একটা দারুণ স্বাদের কুইক ডেজার্ট রেসিপিও শেয়ার করব। চলুন দেখিনি কিভাবে এই চমৎকার ক্রিম চিজ রেসিপি বাসায় তৈরি করে নিয়েছি খুবই অল্প উপকরণে। প্রথমে আমি 1 কাপ টক দই নিয়ে নিচ্ছি, আর এই টক দইয়ের আমি সম্পূর্ণটা ইউজ করব না। পানি ঝরানোর পর দেখা যাবে এটা আর 1 কাপ থাকবে না, এটা হাফ কাপ বা তার থেকেও কম হয়ে যাবে। তো এটা আমি পানি ঝরানোর জন্য রেখে দিচ্ছি। এটা চাইলে আপনারা আগের দিন রাতেও মানে এভাবে করে পানি ঝরাতে দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এতে করে টক দইয়ের মধ্যে যে পানি থাকে সেটা একেবারে চলে যাবে, কারণ টক দই যদি পানি থাকে তাহলে ক্রিম চিজটা ভালো হবে না, এটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না। আমি এখানে 2 লিটার ফুল ক্রিম মিল্ক বা ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি, তরল দুধ। এটা অবশ্যই ফুল ক্রিম দেওয়ার চেষ্টা করবেন, নয়তো খাঁটি গরুর দুধ দিয়ে করার চেষ্টা করবেন। যে কোনো জিনিস খাঁটি গরুর দুধ দিয়ে পারফেক্ট হয়। এখানে আমি 2 লিটার দুধ খুব ভালো করে কিন্তু বলক উঠিয়ে নিয়েছি, আর বলক যখন খুব ভালোভাবে উঠে গেছে তখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এখন চুলার জালটা বন্ধ করে আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি। 2 থেকে 2.5 টেবিল চামচ ভিনেগার আমি সরাসরি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে টক দই দিয়েও ছানাটা কাটতে পারেন, অথবা লেবুর রস থাকলে সেটা দিয়েও মানে ছানাটা কেটে নিতে পারেন। এটা যার যার নিজস্ব অভিরুচি। তো আমি এটা আলতো হাতে নেড়ে নেড়ে এই ছানাটা আলাদা করে নিচ্ছি দুধ থেকে। এখানে অল্প অল্প করে দেবেন, সবটা একসাথে দিয়ে দেবেন না। ভিনেগার বা লেবুর রস যেটাই দেন অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে নাড়লেই দেখতে পাবেন যে ছানাটা আস্তে আস্তে দুধ থেকে আলাদা হতে শুরু করেছে। তো আমি ছানার পানিটা ছেঁকে নিয়েছি, আর ছানাটা আমি আলাদা করে নিয়েছি একটা কাপড়ের উপর। পাতলা কাপড় থাকলে সাদা কাপড় নেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক কাপড় থেকে দেখা যায় যে রং ওঠে, তো সেই টাইপের কাপড় চোপড় নেবেন না, তাহলে খাওয়ার জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। তাই সবসময় চেষ্টা করবেন সাদা বা পাতলা কোনো কিছুতে নেওয়ার। তো আমি এটা পানি ঝরাতে দিয়ে দিচ্ছি, প্রায় 2 ঘন্টা মতো এটা আমি পানি ঝরিয়ে নিয়েছি। দেখেন একটুও পানি অবশিষ্ট নেই। এটা অবশ্যই খুব ভালো করে পানি ঝরাতে হবে, নয়তো যখন এটা আমরা স্টোর করব চিজ তৈরির পর তখন দেখা যাবে এটা তিতাভাব হয়ে যাবে। এই পানিটার কারণেই দেখা যায় যে চিজে যদি পানিটা থেকে যায়, ওখানে আমরা ভিনেগার ইউজ করেছি, তো একটা ব্যাকটেরিয়া জন্ম নেয় ফ্রিজের তাপমাত্রায় থাকলে, বা 8 ডিগ্রির নিচে থাকলে একটা ব্যাকটেরিয়া জন্ম নেয়, তো সেটা আর হবে না। তো আমি ছানাটা একটু হাত দিয়ে ভালো করে খুলে নিয়ে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, আর 50 গ্রাম মতো বাটার নিয়েছি। এখানে বাটারটা না দিলেও কোনো সমস্যা নেই, বাটারটা শুধু দেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে আমাদের ক্রিম চিজটা খুব ভালো করে স্মুথ হয়, আর কিছু না। যদি আপনার হাতের কাছে বাটার না থাকে সেটা না দিলেও সমস্যা নেই, তবে লবণটা দিতে হবে। এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি। লবণটা একটা প্রিজারভেটিভের কাজ করবে, আর সাথে একটু স্বাদও বাড়াবে, তাই লবণটা অবশ্যই দিতে হবে, তবে চিনি দিবেন না কেউ। তো এখানে আমি টক দইটাও নিয়ে এসেছি। আমি এখানে টক দইও সম্পূর্ণ ইউজ করব না, 2 থেকে 3 টেবিল চামচ টক দই, পানি ঝরানো টক দই আমি এখানে দিচ্ছি। মোট 4 টেবিল চামচ আমি দিয়েছি এখানে। অনেকেই বলেন যে ক্রিম চিজ তৈরির পর যখন আমরা ফ্রিজে রাখি তখন তেতো হয়ে যায়। তো এটা অনেক কারণেই হতে পারে, যদি দুধটা পুরোপুরিভাবে ফোটানো না হয় বা আগে থেকেই একটু নষ্টের দিকে থাকে। আর তাহলে চিজ বানানোর পর সেটাতে ব্যাকটেরিয়া বেড়ে গিয়ে তিতাভাব তৈরি করতে পারে। আর এছাড়াও চিজ তৈরির সময় ভিনেগার বা লেবুর রস দিলে অতিরিক্ত অ্যাসিডিক হয়ে যায় এটা, যেটা সংরক্ষণ করতে গেলে তিতা হয়ে উঠতে পারে। এছাড়াও আরও অনেক কারণ আছে, যেমন পানি না ঝরানো বা ভালোভাবে না ধোয়া। ছেঁকে নেওয়ার পর যদি চিজে অ্যাসিডিক পানি থেকে যায়, সেটা জমে থেকে ফার্মেন্টেশন শুরু করে, ফলে তিতা স্বাদ আসে। এ কারণে সবসময় ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয়, যাতে মানে ছানাটা আর কি ভালো করে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিতে হয়, যাতে লেবুর রস বা ভিনেগারের টক ভাবটা বের হয়ে যায়। আমি কিন্তু ধুয়ে নিয়েছি। আর খোলা পাত্রে বা সঠিকভাবে ঢেকে না রাখলে ফ্রিজের বাতাস, আর্দ্রতা এবং গন্ধ চিজের সঙ্গে বিক্রিয়া করে, এতে চিজে তিতা বা মানে খারাপ গন্ধ চলে আসে। এখানে আমি কিন্তু চিজটা ব্লেন্ড করে তারপর একটা এয়ারটাইট বক্সে রেখেছি। অবশ্যই এয়ারটাইট বক্সে রাখতে হবে। আর
এটা চেষ্টা করবেন ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে। নর্মাল ফ্রিজে রাখলে এটা নষ্ট হয়ে যেতে পারে 2-3 দিনের মধ্যেই, কারণ এটার মধ্যে কোনো প্রিজারভেটিভ ইউজ করা হয়নি। ঘরে তৈরি চিজে প্রিজারভেটিভ তো থাকেই না, তাই সঠিকভাবে সংরক্ষণ না করলে সেটা 2-3 দিনের মধ্যেই স্বাদ গন্ধ বদলে ফেলে। আর তাছাড়া আরও অনেক কারণ আছে, যেমন ঘন ঘন ফ্রিজ খোলা বন্ধ হলে তাপমাত্রা ওঠানামা করে, ফলে চিজের মধ্যে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়, যেটা চিজকে তিতা বা ঝাঁঝালো করে তোলে। ক্রিম চিজটা দেখেন কীরকম স্টেবল হয়ে গেছে না? এরকম পারফেক্ট হবে আপনার চিজটাও যদি বাসায় সম্পূর্ণ আমার নিয়মে আপনারা তৈরি করেন। তো এখানে আমি একটা কুইক ডেজার্ট তৈরি করছি ক্রিম চিজ দিয়ে, আমের আর পাউরুটির। সাথেই থাকুন, আর আপনাদের সাথে আমি কিছু কথা বলে নিই। এখানে আসলে চিজ সংরক্ষণ পদ্ধতি সহ শেয়ার করছি, তাই মূলত আপনাদের সাথে জিনিসগুলো সবগুলোই শেয়ার করছি। সবসময় ভালো মানের দুধ ব্যবহার করতে হবে, আর দুধটা পুরোপুরিভাবে ফোটাতে হবে। ছেঁকে নেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে চিপে সব পানি বের করে নিতে হবে ছানাটার। হাত না দিয়ে চামচ ব্যবহার করতে হবে। আর গ্লাস জারে রাখলে একটু তেল ঢেলে তারপর সংরক্ষণ করা ভালো। ডিপ ফ্রিজে রাখলে চিলারে নয়, প্রয়োজনে ছোট ছোট প্যাকেটে ভাগ করে রাখতে হবে। মানে এই চিজগুলো মোল্ড আউট করে ছোট ছোট টুকরো করে কেটে এরপর বেকিং পেপার দিয়ে মুড়িয়ে বক্সে রাখতে হবে, এয়ারটাইট বক্সে। তাহলে প্রয়োজন মতো একটা দুটা নিয়ে জাস্ট নামিয়ে যে কোনো কিছু তৈরি করা যাবে। নয়তো সব বক্স একসাথে যদি নামিয়ে ফেলা হয় তখন দেখা যায় যে এটার মানে চিজের মধ্যে বারবার বাইরের বাতাস লাগে, যার কারণে চিজটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই আপনাদের আমি সাজেস্ট করব আপনারা নর্মাল ফ্রিজে নয় ডিপ ফ্রিজেই চিজটা সংরক্ষণ করবেন, আর একটু মোল্ড আউট করে পারলে ছোট ছোট টুকরা করে কেটে বেকিং পেপারে মুড়িয়ে রাখবেন একটা এয়ারটাইট বক্সে। তাহলে আর আপনারা অনেক দিন পর্যন্ত ক্রিম চিজটা বাসায় সংরক্ষণ করতে পারবেন। এখানে আমি পাউরুটি দিয়ে একটা ডেজার্ট তৈরি করছি, আর তার জন্য আমি ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করে নিচ্ছি। এখানে আমি আমার প্রয়োজন মতো দুধ, চিনি আর হচ্ছে আমের পিউরি আমের পিউরি দিয়ে নিচ্ছি। আমের মিল্কশেক তৈরি করে নিচ্ছি আর কি। আমি গুঁড়া দুধ দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু প্যাকেটের তরল দুধ দিয়েও করতে পারবেন। তো মিল্কশেকটা আমার রেডি। এদিকে আমি কিন্তু পাউরুটিও কেটে নিয়েছি গোল গোল করে। আমি পাউরুটির রসমালাই আপনাদের সাথে শেয়ার করছি, পাউরুটির ম্যাঙ্গো রসমালাই। তো এটা আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখন আমি যে ভিতরে ফিলিংটা তৈরি করেছিলাম, এখানে আমি কী কী দিয়েছি একটু বলে দিই। এখানে আম দিয়েছি, তারপরে কাজু বাদাম কুচি করা দিয়েছি, আর দিয়েছি ক্রিম চিজ আর চিনি। আপনারা চাইলে এটা চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দিয়েও করতে পারবেন। আর গুঁড়ো দুধও দিয়েছি, সেটা তো মাস্ট লাগবে। তো এখন আমি পাউরুটির উপরে ফিলিংটা দিয়ে নিচ্ছি এবং উপর থেকে আরেকটা পাউরুটি দিয়ে ঢেকে দিচ্ছি। এই পাউরুটির আমের রসমালাইটা, এটা মানে চিজ রসমালাই কি বলবো, অনেক মজা হয়, বাসায় ট্রাই করতে পারেন। ক্রিম চিজ ম্যাঙ্গো রসমালাই, এটা অনেক মজা। তো আমি এভাবে করেই কিন্তু সবগুলো তৈরি করে নিচ্ছি ভিতরে ফিলিং দিয়ে, আর উপরে আরেকটা লেয়ারের পাউরুটি দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু আগেই যে ম্যাঙ্গো মিল্কশেকটা তৈরি করছি সেটা উপরে দিয়ে দিচ্ছি। আর এটা খেতে অনেক বেশি মজা, আপনারা বাসায় নিঃসন্দেহে ট্রাই করতে পারেন। আর একটু সুন্দর লাগার জন্য আমি উপর থেকে একটু ডেকোরেশন করে দিচ্ছি, ছোট ছোট আমের টুকরা দিয়ে দিচ্ছি 3-4টা, আর কিছু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি, আর একটা করে চেরি দিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল ক্রিম চিজ দিয়ে আর আম দিয়ে অনেক মজার একটা ডেজার্ট। উপর থেকে একটু আমের পিউরিও দিয়ে দিচ্ছি আরও সুন্দর লাগার জন্য আর খেতে মজা লাগার জন্য। তো ভিডিওটি কেমন লেগেছে আর রেসিপি আপনারা যদি একটু দেখে উপকৃত হন, আমার কাছে সেটাই সার্থকতা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।